নেহারি খেতে তো আমরা কম বেশি সবাই অনেক ভালোবাসি, তবে রান্না করাটা অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। তাই যারা পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা একদম ইজি ওয়েতে অথেন্টিক উপায়ে নেহারি রান্না করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাজারে গিয়েছিলাম গরুর পায়া কেনার জন্য, কিন্তু সেটা আর পাই নাই। তাই এক প্রকারে বাধ্য হয়ে এই খাসির পায়াটাই নিয়ে আসলাম, যেহেতু খেতে মন চাইছে। আর পায়াগুলো কিন্তু একদম পরিষ্কার করা ছিল। আর আজকে আমি একদম মা চাচিরা যেভাবে রান্না করতো অথেন্টিক ওয়েতে ঠিক সেভাবেই রান্না করব, একদম কম মশলা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কি কি মশলা দিয়েছি, আর মশলার পরিমাণগুলো কিন্তু আমি একদমই কম রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমি এখন কোনো তেল দিব না, কারণ এই যে হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে ওটা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসবে, যার কারণে এক্সট্রা আর কোনো তেল লাগবে না। তো সব রকমের মশলা দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিব, কারণ আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব না, যার কারণে পায়াটা সেদ্ধ হইতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, যার কারণেই আমি পানির পরিমাণটা বেশি দিয়েছি। আর যারা প্রেসার কুকারে রান্না করবেন তারা পানির পরিমাণটা আর একটু কম দিলেও পারেন। যাই হোক, এখন আমি চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতন মিডিয়াম টু লো হিটে। আর এখন একটু বলক আসছে, যার কারণে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর আমি কিন্তু নেহারির মধ্যে হলুদের পরিমাণটা একটু কমই দিয়ে থাকি, কারণ নেহারির কালারটা হালকা একটু ব্রাউন না ক্রিম কি বলে আমি জানি না সঠিক, তবে আমার শাশুড়ি কি বলে জানেন? আমার শাশুড়ি বলে ঘিয়া কালার। আপনারা এটা কি কালার বলেন একটু জানায়েন তো। যাই হোক, এই যে দেখেন 4 ঘন্টা পর আমার নেহারির ফাইনাল লুক। মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি দেখাচ্ছে। আর এই যে ক্যালসিয়ামগুলো কিন্তু হাড় থেকে আলাদা হয়ে গেছে, যে রক টক যাই ছিল। আর উপর দিয়ে দেখেন কি সুন্দর তেল ভেসে উঠেছে। আর নেহারির ঘ্রাণে আমার পুরো রান্নাঘরটাই একদম মোমো করতেছে। আমার ছেলেরা তো বলতেছে আম্মু হয়ে গেছে, আমাকে খেতে দাও। ওরা অনেক বেশি পছন্দ করে। আর ওরা যেহেতু ঝালের পরিমাণটা কম খায়, যার কারণে আমি মাত্র 2টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো সব শেষে যে ফিনিশিং টাচ দিতে একটু বাগার তো দিতেই হবে, তা না হলে নেহারির আসল টেস্টই পাওয়া যাবে না। আর বাগারে কিন্তু অবশ্যই বাটার কিংবা ঘি ইউজ করবেন, তবে বাটারটা ইউজ করলে সব থেকে বেশি ভালো স্মেল পাওয়া যায়। তো বাগারে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি, এই দুইটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে নিয়েছি। আর এখন ঠাস করে একটা বাগার দিয়ে দিয়েছি। আর কি যে সুন্দর স্মেল আসতেছিল। আর আপনারা যদি এই স্মেল পেতে চান তাহলে অবশ্যই বাসায় রান্না করে খেতে ভুলবেন না। রান্না বান্না তো শেষ করলাম, এখানেই কিন্তু কাজ শেষ নয়, আর একটু কাজ বাকি আছে। এখন সুন্দর করে খাবারটাকে পরিবেশন করতে হবে। একটা কথা আছে না, প্রথমে হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণ বিচারী। আগে চোখে দেখতে হবে, চোখে দেখে যেটা ভালো লাগে সেটা খেতেও ভালো লাগবে। তো নেহারির উপরে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই দুইটা দিলে কিন্তু নেহারির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও হয়েছিল মার ডালা। ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।